খারাপ লাগছে সেটা হচ্ছে হেডস আপ চ্যালেঞ্জ। নমস্কার, হাই, হ্যালো, নমস্তে, আমি অন্তরা মণ্ডল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ আনকাট অন্তরা। কেমন আছো তোমরা সবাই? সবাইকে প্রথমে গুড মর্নিং। আজকে অনেক দিন পর একটু লেট করে ঘুম থেকে উঠেছি। সেই লাস্ট আমি ব্লগ করেছিলাম কালী পুজো ভাইফোঁটার সময়, তারপর থেকে আর একদম কিচ্ছু করা হয়নি। খুব অল্প কিছু মিনি ব্লগ শেয়ার করেছিলাম, বাট আজকে আবার প্রপারলি একটা ডে ইন মাই লাইফ তোমাদের সাথে শেয়ার করব। আসলে পুজোর পর থেকে যখন সবার স্কুল কলেজ খুলে গেছে আর আমারও পুরো হেকটিক টাইট শিডিউল শুরু হয়ে গিয়েছিল, টিউশন পড়ানো, স্কুল যাওয়া, আবার এসে টিউশন পড়ানো, তো সমস্ত কিছু করে আমার সেরকমভাবে কিচ্ছু ব্লগ শ্যুট করা হয়নি। বাট এখন সবার অ্যানুয়াল এক্সাম শুরু হয়ে গেছে আর আমি একটু ছুটি পেয়েছি, তো আজকে সকাল থেকে সেরকম কিছু পড়ানো মানে টিউশনস পড়ানো ছিল না, যার জন্য একটু লেটে ঘুম থেকে উঠেছি। আর সন্ধেবেলা আজকে আছে একটা বার্থডে পার্টির ইনভিটেশন, তো ভাবলাম সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করি। আর অনেক দিন তোমাদের সাথে গল্প কাছা করা হয় না, তো আজকে কিছু চিটচ্যাটও করবো তোমাদের সাথে। চলো এখন আগে ব্রেকফাস্টটা প্রিপেয়ার করি। রিসেন্টলি মিল্ক আর মিল্ক প্রোডাক্টস অ্যাভয়েড করব বলেই ভেবেছি, তো সেই জন্যই ব্রেকফাস্টে এই চেঞ্জটা আনা। সাধারণত আমি মুসলি খাই দুধ দিয়ে অথবা দই দিয়ে, তো তার জায়গায় এখন আমি এই ছাতু খাওয়াটা চালু করেছি। সত্যি কথা বলতে 5 বছর আগেও আমি জানতামই না যে আমি রেগুলার বেসিসে এইভাবে ছাতুর জল খেতে পারবো, তাও সেটা খেতে নাকি আমার ভালো লাগবে। তো তোমরাও কিন্তু ট্রাই করতেই পারো, নতুন কিছু কখন যে ভালো লেগে যায় সত্যিই বোঝা দেয়। অন্যান্য দিন তো এর সাথে একটা ডিম সেদ্ধ বা কলা যে কোনো একটা কিছু নিয়ে নিই, কিন্তু আজকে কয়েকটা আমন্ডস নিলাম, তো এই হলো আজকের ব্রেকফাস্ট। আজ একটু বেশি টক হয়ে গেছে, কিন্তু খেতে খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে, এটা শেষ করি, তারপর ঘরটা একদম মানে অগোছালো হয়ে আছে। সব কিছু বার করেছি, সেগুলো আর জায়গায় ঢুকিয়ে রাখা হয়নি, সেগুলো সব একটু গোছাতে হবে। আর এখন ভাবছি সেটা করি, আর তোমাদের সাথে একটু স্পেশাল কিছু চিটচ্যাট আছে সেটাও শেয়ার করি। কিছু কিছু কাজ থাকে যেগুলো সারাদিনের মধ্যে একটুখানি টাইম পেলে চটপট না করে নিলে মনে হয় কি একটা যেন ফাঁকা থেকে গেছে। তো পেপার পড়া আমার কাছে সেরকমই একটা কাজের মধ্যে পড়ে। 5 মিনিট পেলেও কিন্তু আমি চটপট নিউজ পেপারে চোখ বোলাতে ভুলি না। আর আজকে বিকেলবেলা একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ আছে, গিফট অলরেডি কিনে এনে র্যাপ করা হয়ে গেছে, কিন্তু শুধু শুধু ওটা নিয়ে যাব ভাবলাম আমার কাছে তো একটা গিফট প্যাক করার ব্যাগ আছে, তো সেটাই বার করলাম। এখন জানি না এই বড় গিফটটা এর মধ্যে ঢুকবে কিনা, তো আগে এটাকে মেপে দেখতে হবে। মনে তো হচ্ছে ঢুকেই যাবে। আর তোমাদেরকে বলি আজকে কি কিনেছি। আজকে না 5 বছরের একটা ছোট্ট পুচকির জন্মদিন, তো ওর জন্য একটা ওর কগনিটিভ আর মেন্টাল ডেভেলপমেন্টের ক্রাফটের গেমস কিনেছি। এটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আমি অ্যামাজন থেকেই কিনেছি। ভীষণ ভালো, মানে অনেক কিছু করার আছে, নতুন নতুন জিনিস বানানোর আছে, সেখানে কুইলিং পেপার থেকে শুরু করে ক্লে অনেক কিছু পেয়েছি। তো আশা করছি এই গিফটটা ওর পছন্দ হবে। আর একটা ক্যাডবেরি সেলিব্রেশনও এর সাথে দিয়ে দিলাম। বার্থডে গার্লের ডাক নামটা আমার সবচেয়ে পছন্দের, তাই এখানে ওর ডাক নামটা দিয়েই একটা ছোট্ট নোট লিখে দিলাম। ওর মিষ্টি ডাক নাম হলো চেরি। প্রত্যেক বছর এই নভেম্বর মাসটা এলেই আমার ফেসবুক ফিডটা এই ধরনের মিমসে ভরে যায়, যে এই একবার করে স্ক্রোল করছি দেখছি একটা করে বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, বা ধরো এরকম যে এই আবার বিয়ের উৎসব শুরু হয়ে গেল। এগুলো হাসি মজায় তাও বা চলে যায়, কিন্তু যখন দেখি কেউ বিয়ের স্বাদ শেয়ার করেছে অথবা কোনো মেকআপ আর্টিস্ট তার ব্রাইডের কোনো স্বাদ শেয়ার করেছে, আর সেখানে কমেন্ট বক্সে গিয়ে সবাই নিজেদের পছন্দগুলোকে জাহির করছে। এই ধরো সাদা বেনারসি কেন পরলো, বা চুলটা আরেকটু অন্যরকম হতে হতো, লিপস্টিকটা মানাচ্ছে না, বা এতগুলো সোনার গয়না দেখনদারির কোনো দরকার নেই, আরও বিভিন্ন রকম। শুধু হেড কমেন্টস না, কথার মাধ্যমে মানুষকে খারাপ লাগানো যায় এরকম কিছু কমেন্টস। তখন আমার মনে হয় যে যে মানুষটা তার স্বপ্নের সাজটা শেয়ার করতে এলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে, তাকে আমার পছন্দগুলো চাপিয়ে দেওয়ার কি কোনো মানে হয়? কথা দিয়ে মানুষকে আমরা ভালো নাই বা লাগাতে পারলাম, কিন্তু দুঃখ দেওয়ার কি খুবই প্রয়োজন? আর স্কিপ অপশনটা তো সব থেকে সহজ, ওটাই না হয় একটু করে নেওয়া যায়। আমি আমার মতামতগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যাক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো তো সব কমপ্লিট হয়ে গেল, কিন্তু আজ আমাদের হাউস হেল্প পিসি আসেনি, তো মা বেশ কিছু কাজ সেরে নিয়েছে। আর এখন আমি যাব, ঘর মুছতে হবে, ঝাড় দিয়ে দিয়েছে মা, ঘর মুছে দেন যাব স্নান করতে।
সকালবেলা যেমন মজা করে ঘুম থেকে উঠলাম দেরিতে, আজকে কাজের চাপ কম বলে, আর ঠিক তেমনই এখন সাজা হয়ে এই ঘর মোছা ফিরে এসেছে। যাক, একটু কার্ডিও হয়ে গেল। আজকে একদম সিম্পল লাঞ্চ, ভাত ডাল, একটা মিক্স সবজি আছে আর ঢ্যাঁড়স ভাজা। এখন টিভিতে ফুলকি দেখবো আর ডিম ভাজাটাও হচ্ছে, তো ডিম ভাজাটাও নেব। লাঞ্চ করাতে হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো আর তার আগে নেল পলিশ পরবো। রেস্ট নেওয়া খুব একটা হবে না, কারণ কয়েকটা এডিটিংয়ের কাজ বাকি আছে। রিসেন্টলি আমি ইউটিউব শর্টসে একটা নতুন চ্যালেঞ্জ সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে হেডস আপ চ্যালেঞ্জ। ফানি গেমস আমি আর বোন মিলে ওখানে খেলছি, কখনো আমি অ্যাক্ট করছি, কখনো ও অ্যাক্ট করছে, আর দুজনে মিলে গেস করছি। ভীষণ মজা হয়েছে পুরোটা শ্যুট করার সময়। সেগুলোই পার্টে পার্টে আসছে শর্টসে। আমার যে ফেসবুক পেজটা রয়েছে আনকাট অন্তরা অফিসিয়াল, সেখানেও আমি এই সমস্ত ভিডিও আপলোড করি। যারা ইউটিউবে দেখতে পাও না তাদের জন্য ফেসবুকে, যদিও পেজটা আমি খুবই রিসেন্ট চালু করেছি, বাট ওখানে সমস্ত কিছু কিন্তু আমি আপলোড করছি, ওখানেও আসছে এই শর্টস ভিডিওগুলো। তো সেগুলোই এখন এডিট করব আর তারপর আপলোড করব, সেসব কাজগুলো করতে হবে। আমি তো ভেবেছিলাম যে আজকে পুরো একদম ঠান্ডা পড়ে যাবে আর নভেম্বর শেষ হতে কয়েকটা দিন মাত্র বাকি, আমি ফুল অন উইন্টার ওয়্যার আজকে পরবো আর কি। মানে আমার তো শীতকাল প্রচণ্ড ভালো লাগে, ভেবেছিলাম জ্যাকেটস পরে যেতে পারবো, কিন্তু সেরকম ঠান্ডাই পড়েনি। তো আজকে ব্ল্যাক ড্রেসটা পরবো, পুজোর সময় এটা পরেছিলাম একদিন, তো আজকে নেক্সট টাইম পরবো, ব্ল্যাক ড্রেস পরবো। আর বাকি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তো চলো আগে চটপট নেল পলিশটা পরে এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে দেখি একটু রেস্ট নেওয়া যায় কিনা। আমি একটু লাস্টে 15 মিনিট মতো ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দেখছি উঠে যে মায়ের তো প্রায় রেডি হয়েই গেছে, শাড়ি পরাও হয়ে গেছে। এখনও আমার কিচ্ছু হয়নি, আমি এই বাড়ির জামায় ঘুরে বেড়াচ্ছি। কিন্তু না, এবার চটপট করতে হবে, সন্ধে মানে অনেকটাই সময় হয়ে গেছে। মেকআপটা আগে করব, তারপর ড্রেসটা পরবো, কারণ কালোর মধ্যে যদি একটু ফাউন্ডেশন বা কিছু পড়ে যায় পুরো আজকে ড্রেসটা বরবাদ হয়ে যাবে। তো আজ তো ভীষণ তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, আর পুরো লুকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আর বিশেষ করে আই মেকআপটা যেমন ভেবেছি আজকে ঠিক তেমন হয়েছে। তোমরা কিন্তু জানিও আমার এই লুকটা কেমন লাগলো। আমি তো ভেবেছিলাম যে এর সাথে একটা লং জ্যাকেটস পরে যাব, কিন্তু সেরকম শীতে তো দেখাই নেই। তো এই ব্যাগটা আজকে নতুন নিলাম, আর এটা হলো আজকে আমার বার্থডে পার্টির ফাইনাল লুক। আজ একদম বিফোর টাইম রেডি হয়ে গেছি, আর তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মিও শ্যুট করেছি, যেটা শর্টসে দেখবে। আর হচ্ছে সব কিছু হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, বাবাও রেডি হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো, গিফটটা নেবো আর বেরোবো। আরে সব দেখতে চলে এসছি আমরা এখানে বেশ কিছুক্ষণ হলো, আর এসে দেখলাম যে এখানে একটা ম্যাজিক শো চলছে। আর আমি তো স্টার্টার নিয়ে নিয়েছি, ফিশ রোল, চিকেন রেশমি কাবাব, পনির টিক্কা, সব কিছু একসাথে। বেশ অনেকক্ষণ ম্যাজিক চলছিল, আর এখানে এত বেশি ভিড় ছিল যে আমি ভালো করে মানে যেরকম ভেবে গিয়েছিলাম সেরকম কোনো ভিডিওর ক্লিপিংস নিতেই পারিনি। আর পুরো বার্থডে পার্টিতে আমি না পেরেছি বার্থডে গার্লের সাথে একটা ছবি তুলতে, আর না পেরেছি একটা নিজের ছবি তুলতে। আর এখানে যেহেতু বলিউড মিউজিক সব বাজছিল, যার জন্য আমাকে পুরো অডিওটা মিউট করে দিতে হয়েছে, কারণ কপিরাইট এসে যেত। আর এইটা হলো আজকে বিউটিফুল বার্থডে গার্ল চেরি। তো এখানে কেক কাটিং হলো। কেক কাটিংয়ের পর চলে এসেছি আমরা ডিনার করতে। কড়াইশুঁটির কচুরি আর ছোলার ডাল ছিল, কিন্তু সেই দুটো নিইনি, সোজা চলে এসেছি ফিশ ফ্রাইতে। আর সাদা ভাতটাও স্কিপ করে দিয়েছি, আজকে নিলাম দই মাছ, পোলাও আর মাটন। আসলে স্টার্টার খেয়েই আমার পেট প্রায় ভরেই গেছে, আর সব কিছু এখানে এক চামচ করে ট্রাই করলাম, টেস্ট করলাম, খুবই ভালো হয়েছিল প্রত্যেকটা আইটেম। আর যতই খাই না কেন ডেজার্টের জন্য তো জায়গা রাখতেই হবে পেটে। আর খেতে খেতেই দেখছিলাম যে আজকে আইসক্রিম নয়, ফর আ চেঞ্জ কেসের কুলফি আছে, তো ওটা একটা নিলাম। 11:15 মতো বাজে, বাড়ি চলে এসেছি। অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা খুলে কথা বলছি। ভীষণ ভিড় ভাট্টা হয়েছিল,
মানে পুরো বার্থডে পার্টিটায় যে জায়গাটাতে আর কি অ্যারেঞ্জ করা হয়েছিল অনেক বেশি মানুষ হয়ে গিয়েছিল, দেন জায়গাটা ভীষণ ক্লস্ট্রোফোবিক লাগছিল, বাট ভালোভাবেই হয়েছে। অনেক কিছু ছিল স্টার্টারে, তারপর কেক কাটা হলো, আর দেন গেলাম খাওয়া দাওয়া করতে, আর সবকিছু করে এই জাস্ট বাড়ি ফিরলাম। আর হ্যাপি বার্থডে টু চেরি। চেরির সাথে কোনো ছবি তোলা হয়নি, মানে সেরকম পরিস্থিতি ছিল না, অনেকে ঘিরে ছিল ওকে। যাই হোক, চেরিকে ভীষণ মানে মিষ্টি লাগছিল, ওর কেকটা তো ওর পুরো ড্রেসের সাথে ম্যাচ হয়েছিল। বাই দ্য ওয়ে দিনটা আজকে খুব ভালো কাটলো। জল খেতে হবে, অনেকক্ষণ জল খাওয়া হয়নি। আর অনেক দিন পর আজকে কুলফি খেলাম। কুলফি তো আমি সেরকম খুব একটা খাই না, বাট দেখে ভাবলাম একটু ট্রাই করি, অল্প একটুখানি কুলফি খেলাম, মালাই কুলফি টাইপের। তো আগে ড্রেস ছাড়িয়ে একটু মেকআপ রিমুভ করে তারপর আবার ব্লগটা এন্ড করবো। একটা জিনিস ভেবে আমার মনটা খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে আজকে এত সুন্দর করে সাজুগুজু করলাম, একটাও ছবি ওঠেনি। পুরো যাওয়া থেকে আসা অবধি একটাও সিঙ্গেল আমার কোনো ছবি ওঠেনি। মানে এত সুন্দর করে সাজলুম গুজলুম, কিন্তু ছবি উঠলো না, পুরো বৃথা। এখন আমি আমার ফেভারিট সিরামটা ইউজ করছি, সেটা হচ্ছে ডার্মাকোর নায়াসিনামাইড সিরাম। আমার মতো যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য এটা খুব ভালো। ব্লগটা শেষ করার সময় এসে গেছে। এখন তো বিয়ে বাড়ির সিজন, তার মধ্যেই আমি প্রথমে একটা জন্মদিনের নিমন্ত্রণ পেয়ে গেলাম আজকে। তো আজকের দিনটা কেমনভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ব্লগটা ভালো লেগেছে। আর সামনের সপ্তাহে মানে বিয়ে সিজনের প্রথম বিয়ের নিমন্ত্রণটা হচ্ছে পৌলমীর বিয়ে, আমি বলেই দিলাম আজকের ব্লগে। তো মানে যারা এতক্ষণ দেখছো তারা তো জেনেই গেলে। আর পৌলমীর বিয়ে মানে বুঝতে পারছো, ওকে আমরা সব বন্ধুরা মিলে আইবুড়ো ভাত দিয়েছি এই বছরই, হচ্ছে সেপ্টেম্বর মাসে। আর আগের বছর ঠিক নভেম্বর মাসেই কিন্তু ওর এনগেজমেন্ট হয়েছিল, সেটার ব্লগও আমি শেয়ার করেছিলাম, অনেক মানুষ দেখেছিল। তো পৌলমী আর সঞ্জিতের বিয়ে হচ্ছে সামনের সপ্তাহে। বুঝতেই পারছো মানে কি লেভেলের এক্সাইটমেন্ট, আর প্রত্যেকটা মুহূর্তের ব্লগ করব আমি, পুরো সময়টা আমি মানে ক্যামেরাবন্দি করে রাখতে চাই। তো সেগুলো যদি দেখতে হয় অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলো না। তো আজকের মতো গুড নাইট, আর যারা এখনো ভিডিওটা দেখছো থ্যাংক ইউ সো মাচ, টাটা।